আসসালামু আলাইকুম। তুরস্ক ও ইরান সহ ৪ দেশের সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চিন্তিত নয়াদিল্লি। ইউক্রেন রাশিয়ার মধ্যে তীব্র ড্রোন যুদ্ধ, ১২ শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। ভারত থেকে রণতরী ক্রয় চুক্তি স্থগিত বাংলাদেশের। সাগরে ডুবে মারা গেছে বাংলাদেশগামী ৪ শতাধিক রোহিঙ্গা। গাজা ইসরায়েলের হামলায় নিহত ডাক্তার দম্পতির ৯ শিশু সন্তান। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভারতের সাথে $2.10 কোটি অস্ত্র ক্রয় চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গার্ডেন রিস শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাথে ২০২৪ সালে ক্রয় করা হয়েছিল এই অস্ত্র ক্রয় চুক্তি। চুক্তি অনুযায়ী বাংলাদেশের নেভির জন্য গভীর সমুদ্রগামী একটি অ্যাডভান্সড উদ্ধারকারী জাহাজ বা টাগ বোট সংগ্রহের কথা ছিল। ২১ মে বাংলাদেশ এই চুক্তি বাতিল করেছে। ২২ মে ভারতীয় শিপ বিল্ডার্সের পক্ষ থেকে চুক্তি বাতিলের কথা জানানো হয়েছে। ভারতের দি হিন্দুর খবরে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির কারণে বাংলাদেশ বাতিল করল ভারতের কাছ থেকে জাহাজ ক্রয় চুক্তি। এতে আরও বলা হয়েছে, ভারত বাংলাদেশ থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশও পাল্টা পদক্ষেপ নিচ্ছে ভারতের বিরুদ্ধে। ৬ দিনের আঞ্চলিক সফর শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রোববার তুরস্ক সফরের মাধ্যমে তিনি শুরু করলেন তার ৪ দেশীয় সফর। তুরস্ক ছাড়া তিনি ইরান, আজারবাইজান এবং তাজিকিস্তান সফর করবেন। ভারতের সাথে ৪ দিনের যুদ্ধে বিজয়ের পর শাহবাজ শরীফের এই সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পাকিস্তানের সাথে রয়েছে তুরস্কের গভীর প্রতিরক্ষা সম্পর্ক। এই সম্পর্ক আরও জোরদার হবে শাহবাজ শরীফের এই সফরের মাধ্যমে। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাকিস্তান সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানানো শাহবাজ শরীফের এই সফরের অন্যতম উদ্দেশ্য। তুরস্ক, আজারবাইজান পাকিস্তানের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয় ভারতের বিরুদ্ধে যুদ্ধের সময়। শাহবাজ শরীফের এই সফরের মাধ্যমে এসব দেশের সাথে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। আর পাকিস্তান প্রধানমন্ত্রীর এই সফরে নতুন করে চিন্তায় পড়েছে ভারতের মোদী সরকার। এদিকে শনিবার তুরস্ক সফর করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। শুক্রবার সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যরা অবরোধ তুলে নেওয়ার পর আহমেদ আল শারা প্রথম সফর করলেন তুরস্ক। এ সময় তিনি তার উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে। তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়া পুনর্গঠনে তারা যথাসাধ্য সহায়তা করবে। ভারত পাকিস্তান ৪ দিনের যুদ্ধ নিয়ে পাকিস্তান চায়না ইনস্টিটিউট নামে পাকিস্তানের একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান শনিবার প্রকাশ করেছে ২৫ পৃষ্ঠার একটি রিপোর্ট। তাদের রিপোর্টের শিরোনাম হল 16 আওয়ার দ্যাট রিসেপ দ্য সাউথ এশিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬২ সালে চীনের কাছে নেহরুর নেতৃত্বে ভারতের পরাজয়ের পর দেশটির জন্য সবচেয়ে বড় বিপর্যয়ের ঘটনা হল ১০ মে। অপারেশন বুনিয়ানুল মেরসুস নামক ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ১৬ ঘণ্টার অভিযান আমূল বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতি। আর এর মাধ্যমে পাকিস্তান নতুন আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানকে ধ্বংসের জন্য 3D নামক একটি কৌশল গ্রহণ করেছিল। 3D মানে হল ডেমোনাইজ, ড্যামেজ অ্যান্ড ডেস্টাবিলাইজ পাকিস্তান। ২২ এপ্রিল পেহেলগাম ঘটনা ঘিরে তারা পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে একটি সন্ত্রাসবাদী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আর এর সূত্র ধরে পাকিস্তানে হামলা চালিয়ে তারা পাকিস্তানকে বিপর্যস্ত করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তান সম্পর্কে মোদির ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। পাকিস্তানের জন্য খোঁড়া গর্তে ভারত নিজেই পড়ে এখন বিপর্যস্ত একটি দেশ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রেকর্ড ড্রোন যুদ্ধের ঘটনা ঘটেছে এক সপ্তাহ ধরে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ইউক্রেনের রাশিয়ায় শত শত ড্রোন হামলা চালিয়েছে। জবাবে রাশিয়া শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। শনিবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি ড্রোন নির্মাণ কমপ্লেক্স এবং যুক্তরাষ্ট্রের দেওয়া প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়
শনিবার এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। এতে বলা হয়েছে, রাশিয়ান আর্মি গ্রাউন্ড বেসড প্রিসিশন গাইডেড মিসাইল এবং ড্রোনের সাহায্যে সফল হামলা চালিয়েছে ইউক্রেনের অস্ত্র নির্মাণ কমপ্লেক্স ও অস্ত্র গুদামে। এর আগে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইউক্রেনের শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ায়। রাশিয়ান আর্মি দাবি করেছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইউক্রেনের 104টি ড্রোন ভূপাতিত করা হয়েছে রাশিয়ার আকাশে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ইউক্রেনের 12 শতাধিক ড্রোন এবং 12টি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত রাশিয়া ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। হামলার ফলে কয়েকটি ভবনে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছে। অপরদিকে শুক্রবার রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনের অস্ত্র বোঝাই একটি জাহাজে। জাহাজটি 100 কন্টেইনার বোঝাই অস্ত্র নিয়ে ওদেসা বন্দরের দিকে যাচ্ছিল। রাশিয়া ইস্কান্দার নামক ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে হামলা চালিয়ে ধ্বংস করে জাহাজটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে আমরা অনেক কিছু শিখছে। তাদের মধ্যে যেই ড্রোন যুদ্ধ চলছে তা আমরা আগে কখনো দেখিনি। আমরা ভিন্ন ধরনের যুদ্ধ দেখছি এবং এগুলো আমরা পর্যালোচনা করছি। এই যুদ্ধ আমাদের জন্য খুবই শিক্ষণীয়। ড্রোনের এত ব্যবহার এর আগে কোনো যুদ্ধে হয়নি এবং যুদ্ধ এখন একটি নতুন মাত্রা লাভ করেছে। শুক্রবার ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমিতে বক্তব্য দেওয়ার সময় এই কথা বলেন ট্রাম্প। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন, 2024 সাল থেকে প্রতিদিন 4000 ফার্স্ট পারসন ভিউ ড্রোন পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তাদের সফলতার অন্যতম বিষয় হল ড্রোন। মিয়ানমারের রাখাইন উপকূলে দুটি নৌকা ডুবে কমপক্ষে 427 জন রোহিঙ্গা নিহত হয়েছেন। 9 এবং 10 মে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। শুক্রবার জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। 9 মে 267 জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যায় রাখাইন উপকূলে। তাদের মধ্যে মাত্র 66 জনকে উদ্ধার করা গেছে। 10 মে 247 জন রোহিঙ্গা বোঝাই আরেকটি নৌকা ডুবির ঘটনা ঘটে। তাদের মধ্যে মাত্র 21 জনকে উদ্ধার করা গেছে। তারা মিয়ানমার থেকে বাংলাদেশে আসার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে বর্তমানে মিয়ানমার আর্মি এবং আরাকান আর্মি উভয়ের গ্রুপ গণহত্যা পরিচালনা করছে সেখানকার রোহিঙ্গাদের ওপর। তাদের গণহত্যা থেকে রক্ষা পেতে গত 9 মাসে লক্ষাধিক রোহিঙ্গা নতুন করে প্রবেশ করেছে বাংলাদেশে। শুক্রবার গাজার খান ইউনিসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে এক ডাক্তার দম্পতির 9 শিশু সন্তান। ডাক্তার দম্পতি তাদের 10 শিশু সন্তানকে বাসায় রেখে গিয়েছিলেন হাসপাতালে অন্য আহত শিশুদের চিকিৎসার জন্য, কিন্তু এক পর্যায়ে তারাই হাসপাতালে গ্রহণ করলেন তাদের নিহত 7 শিশুর লাশ। মর্মস্পর্শী এই হত্যাকাণ্ড ঘিরে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সিএনএনের খবরে বলা হয়েছে, ডাক্তার আলা আল নাজলা তার 10 সন্তানকে বাসায় রেখে গিয়েছিলেন নাসের হাসপাতালে অন্যদের জীবন বাঁচাতে। এর কয়েক ঘণ্টা পর তার 7 শিশুর লাশ আসলো তারই কাছে। তারা সবাই ইসরায়েলের বোমা হামলায় আগুনে পুড়ে মারা গেছে। তাদের বয়স 4 বছর থেকে 12 বছর। শুক্রবার ঘটে মর্মান্তিক এই ঘটনা। ডাক্তার নাজলার আরও 2 সন্তান শনিবার পর্যন্ত চাপা পড়েছিল ভবনের নিচে। তাদের একজনের বয়স 7 মাস এবং আরেকজনের বয়স 2 বছর। তারাও মারা গেছে। নাজলার একজন সন্তানকে কেবল জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে এবং সেও গুরুতর আহত। তার স্বামী একজন ডাক্তার এবং সেও মারাত্মক আহত অবস্থায় বেঁচে গেছে শুক্রবারের হামলা থেকে। হামলার সামান্য আগে নাজলার স্বামী ঘরে প্রবেশ করেছিল। হামলায় কোনো মতো বেঁচে যাওয়া নাজলার স্বামী ও এক সন্তানও বর্তমানে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। ডাক্তার নাজলার নিহত 9 শিশুর নাম প্রকাশ করা হয়েছে গণমাধ্যমে। তারা হল ইয়া, রাকান, রাসলা, জেব্রান, ইভ, রিবন, সাইদিন, লুকমান এবং সিদ্রান। নাজলার বেঁচে যাওয়া একমাত্র সন্তানের নাম আদাম। তার বয়স 11 বছর। ডাক্তার নাজলা একজন শিশু চিকিৎসক এবং তার বয়স 38 বছর। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।